করবী অবলম্বনে সৌমিত্র কুমার চট্টোপাধ্যায়ের অনুলিখনে আজকের নিবেদন রঞ্জন। শোনো শোনো রাজা, রাজা কোথায় তোমার বিচারশালা? তোমার এই জালের আড়াল ভাঙবো আমি। নন্দিনী যেও না, ফিরে যাও। আমাকে তোমার কিসের দরকার? দরকারের কথা যদি বললে, ওই চেয়ে দেখো আমাদের খোদাই করে দল পৃথিবীর বুক চেনে দরকারের বোঝা মাথায় কীটের মতো সুরঙ্গের ভিতর থেকে উপরে উঠে আসছে। এই যক্ষপুরে আমাদের যা কিছু ধন সব ওই ধুলোর নারীর ধন, সোনা। কিন্তু সুন্দরী, তুমি যে সোনা সে তো ধুলোর নয়, সে যে আলো। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে? বারে বারে ওই একই কথা বলো। আমাকে দেখে তোমার এত বিস্ময় কিসের অধ্যাপক? আমরা নিরেট নিরবকাশ গর্তের পতঙ্গ, ঘন কাজের মধ্যে সে দিয়ে আছি। তুমি ফাঁকা সময়ের আকাশে সন্ধ্যা তারাটি। তোমাকে দেখে আমাদের ডানা চঞ্চল হয়ে ওঠে। এসো আমার ঘরে, তোমাকে নিয়ে একটু সময় নষ্ট করতে দাও। না না, এখন না। আমি এসেছি তোমাদের রাজাকে তার ঘরের মধ্যে গিয়ে দেখব। সে থাকে জালের আড়ালে, ঘরের মধ্যে ঢুকতে দেবে না। আমি জালের বাধা মানি নে। আমি এসেছি ঘরের মধ্যে ঢুকতে। আমার রঞ্জন এখানে আনলে শেরদের মরা পাজরের ভিতর যে প্রাণ তার নিচে উঠবে। একা নন্দিনীকে নিয়েই যক্ষপুরীর সর্দারেরা হতবুদ্ধি হয়ে গেছে। রঞ্জনকে আনলে তাদের হবে কি? আমার রঞ্জনের জোর তোমাদের শঙ্খিনী নদীর মতো। ওই নদীর মতোই সে যেমন হাসতে পারে তেমনি ভাঙতেও পারে। অধ্যাপক, তোমাকে আমার আজকের দিনের একটি গোপন খবর দিই। আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। জানলে কি করে? হবে হবে, দেখা হবে। খবর এসেছে। সর্দারের চোখে এড়িয়ে কোন পথ দিয়ে খবর আসবে? যে পথে বসন্ত আসবার খবর আসে সেই পথ দিয়ে। তাতে লেগে আছে আকাশের রং, বাতাসের লীলা। তার মানে আকাশের রঙে বাতাসের লীলায় যখন রঞ্জন আসবে তখন দেখিয়ে দেব পুরো খবর কেমন করে মাটিতে এসে পৌঁছলো। নন্দিনী, তোমার ডান হাতে ওই যে রক্ত করবীর কঙ্কন, ওর থেকে একটি ফুল খসিয়ে দেবে। কেন? কি করবে তুমি? কতবার ভেবেছি, তুমি যে রক্ত করবীর আভরণ করো, তোর একটা কিছু মানে আছে। আমি তো জানি না কি মানে। হয়তো তোমার ভাগ্য পুরুষ জানে। ওই রক্ত আভায় একটা ভয় লাগানো রহস্য আছে, শুধু মাধুর্য নয়। নন্দিনী, 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 নন্দিনী। আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাই নে? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার, তাহলে আনতে যাই। যা যা, এখনই কাজে ফিরে যা, দেরি করিস নে। তুমি যে বলেছিলে রক্ত করবি তোমার চাই চাই, আমার আনন্দ এই যে রক্ত করবি এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এক জায়গায় এখানকার জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হয়েও না। ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে আমি ফুল যোগাবো তোমায়, এ আমারই নিজের ফুল। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ও গো জাগানিয়া, তোমায় গান শোনাবো। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্ত করবি। জানি নে
আমার কেমন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা, সেই রং গলায় পড়েছি, বুকে ধরেছি, হাতে পড়েছি। তা আমাকে ওর একটি ফুল দাও, শুধু ক্ষণকালের দান। ওর রঙের তত্ত্বটি বোঝবার চেষ্টা করি। এই নাও, আজ রঞ্জন আসবে, সেই আনন্দে এই ফুলটি তোমায় দিল। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে দেখো না, আমার সময় নেই একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। দূরে থেকে ওই ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই দাম। দেখছো না, পৌষের রোদ্দুর, পাকা ধানের লাবণ্য, আকাশে ভরেছে পাকা ফসলে মরি, হায় হায় হায়। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষ বুড়ির কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি ফেনায় নুপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, আর কথা কইও না, সময় নেই। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন, সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্ত করবীর মধু দিয়ে ভরে রাখে কে? আমি কি জানি নে? কোনদিন তুমি তো আমায় ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো? ছুটি কি করে মধুতে ভরে তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরী পায়, অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনা তার বাজে না ছিঁড়ে যায়। আর নয়, যাও যাও, তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। যাচ্ছি, কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতেই তাকে ঠেকাতে পারবে না। কিছু কিছু বুঝি, আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো? পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেখানে রয়েছে জোরের মূর্তি। উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠেছে, ফুল ফুটেছে, সেখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারি রে। পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে ওরা সকলে পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল। আমার নেশায় উঠলো মেতে দিগবধুরা সকালের মতো যে গান শুনতে পাবো, হাওয়ার নেশায় উঠলো মেতে দিগবধুরা ধানের খেতে। আজ মনের খুশিতে ভাবলো এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে পাখিকে দেখতে পাই। তোমার মুখে কথা শুনলে আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছে। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলুম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ ঘরের ভিতর কেবল তোমার আমার মাঝখানটাতেই একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। এলো আধার ঘিরে পাখি এলো নিড়ে, তোরে এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না কো
দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও, আগে আমি তার খবর পাইনি। কেন? রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়, বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের মধ্যে দিয়ে ছুটিয়ে নিয়ে যায়, লাফ দেওয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা 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 করে ছুটে আসে আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়ে তেমনই সে তোলপাড় করতে থাকে, প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। হ্যাঁ, একদিন তুমিও তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিত থেকে একলা বেরিয়ে গেলে। যাওয়ার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলুম না। তারপর কত কাল খোঁজ পাইনি। কোথায় তুমি গেলে বলো তো? আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব, সোনার শিকল ভাঙবো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত তুলিয়েছ, তখন তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা, তোমার ভয় করে না? এই জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভেতরে গিয়ে দেখেছি। কিরকম দেখলে? দেখলো মানুষ, কিন্তু প্রকাণ্ড, কপালখানা যেন 7 মহলা বাড়ির সিংহদ্বার, বাহু দুটো যেন কোনো দুর্গম দুর্গের লোহার অর্গল, মনে হলো যেন রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ। তোমার কেমন লাগলো? ভালো লাগলো। কি গো 69 উয়া, সকলেরই সঙ্গে তোমার প্রণয়, বাজ বিচার নেই? এমনকি তোমার সঙ্গেও শুরু হয়েছিল, বাজ বিচার করতে গিয়ে বেঁধে গেল। কি নিয়ে আলাপ চলছে? তোমাদের দুর্গ থেকে কি করে বেরিয়ে আসা যায় তারই পরামর্শ করছে। বলো কি, এত সাহস? কবুল করতেও ভয় নেই? সর্দারজি, তুমি যে বলেছিলে আজ রঞ্জনকে এনে দেবে, কই কথা রাখলে না? আজই তাকে দেখতে পাবে। সে আমি জানতুম, তবু আশা দিলে যখন। জয় হোক তোমার সর্দার। এই নাও কুন্দ ফুলের মালা। ছি ছি, মালাটা নষ্ট করলে। রঞ্জনের জন্য রাখলে না কেন? তার জন্য মালা আছে। শুনতে পাচ্ছ? কি বলতে চাও বলো। একবার জানলার কাছে এসে দাঁড়াও। এসেছি। এই ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলার আছে। ওই যে রক্তকরবীর গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে, আমাকে দাও। একজন মানুষ রক্তকরবী ভালোবাসে, আমি তাকে মনে করে ওই ফুলে আমার কানে দুল করেছি। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ, তারও শনিগ্রহ। ছি ছি, ও কি কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গদুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে, দেখতে পাবে, আমি তার জন্যই অপেক্ষা করে আছি। রঞ্জনকে যদি তোলে ধুলোর সঙ্গে মিলিয়ে দিই আর তাকে একটুও চেনা না যায়। আজ তোমার কি হয়েছে? আমাকে ভয় দেখাচ্ছ মিছি মিছি। মিছি মিছি ভয়? জানো না, জানো না আমি ভয়ঙ্কর? এতদিন যাদের ভয় দেখিয়ে এসেছো, তারা ভয় পেতে একদিন লজ্জা করবে। আমার রঞ্জন এখানে যদি থাকতো, তোমার মুখের ওপর তুড়ি মেরে সে মরতো, তবু ও কি অমন মুঠো পাকিয়ে হাত পার করছো কেন? আচ্ছা, হাত সরিয়ে নিচ্ছি। পালাও তুমি, পালাও। পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। শোনো শোনো, ফিরে এসো তুমি। নন্দিনী, নন্দিনী। পাগলি, আজ তোর মুখে একটা দীপ্তি দেখছি। মনের মধ্যে কোনো ভাবনার উন্নতি হয়েছে? আমাকে বলবি না? মনের মধ্যে খবর এসে পৌঁছেছে, আজ নিশ্চয়ই রঞ্জন আসবে। নিশ্চয়ই খবর এলো? কোন দিক থেকে? তবে শোন বলি, আমার জালনার সামনে ডালিমের ডালে রোজ নীলকণ্ঠ পাখি এসে বলে। সন্ধে হলেই ধ্রুব তারাকে প্রণাম করে বলি, ও ডানার একটি পালক আমার ঘরে এসে যদি উড়ে পড়ে, তো জানবো আজ রঞ্জন আসবে। আজ সকালে জেগে উঠেই দেখি উত্তরের হাওয়ার পালক আমার বিছানায় এসে পড়ে আছে। এই দেখো, আমার বুকের আঁচলে। তাই তো দেখছি। আর দেখছি
কপালে আজ কুমকুমের টিপ পড়েছ। দেখা হলেই পালক আমি তার চূড়োয় পরিয়ে দেবো। লোকে বলে নীলকণ্ঠের পাখায় জয়যাত্রার শুভচিহ্ন আছে। রঞ্জনের জয়যাত্রা আমার হৃদয়ের মধ্য দিয়ে। না, এ পাড়ায় রঞ্জনকে কিছুতেই আসতে দেওয়া চলবে না। সর্দার, সর্দার, ও কি? ও কারা? কি গো নন্দিনী, তোমার কুন্দ ফুলের মালা পরব যখন ঘোর রাত হবে, অন্ধকারে যখন আমার 12 আনায় অস্পষ্ট হয়ে উঠবে, তখন হয়তো ফুলের মালায় আমাকেও মানাতে পারে। যে দেখো কি ভয়ানক দৃশ্য! পেটপুরের দরজা খুলে গেছে নাকি? ওই কারা চলছে প্রহরীদের সঙ্গে? ওই যে বেরিয়ে আসছে রাজার মহলের খিড়কি দরজা দিয়ে। ওদের আমরা বলি রাজার এঁঠো। মানে কি? মানে একদিন তুমিও বুঝবে। আজ থাক। শোনো, শোনো। কাকে ডাকছো তুমি? জালের কুয়াশায় ঢাকা তোমাদের রাজাকে। ভিতরকার কপাট পড়ে গেছে, ডাক শুনতে পাবে না। বিশু পাগল। তাকে ডাকছো কেন? পাগল ভাই এখনো সে ফিরলো না, আমার ভয় করছে। একটু আগেই তোমার সঙ্গেই তো দেখেছি। সর্দার বললে রঞ্জনকে চিনিয়ে দেওয়ার জন্য তার ডাক পড়েছে। সঙ্গে যেতে চাইলাম, দিলে না। ও কিসের আর্তনাদ? এ বোধ হচ্ছে সেই পালোয়ানের। কি দোষ করেছো? এরা তোমাকে এইভাবে বেঁধে নিয়ে চলেছে। এতদিন পরে আজ সত্য কথা বলেছিল। তাতে দোষ কি হয়েছে? কিচ্ছু না। তবে এমন করে বাঁধলে কেন? এতেই বা ক্ষতি কি হলো? সত্যের মধ্যে মুক্তি পেয়েছি, এ বন্ধন তারই সত্য সাক্ষী হয়ে রয়েছে। ওরা তোমাকে পশুর মতো রাস্তা দিয়ে বেঁধে নিয়ে চলেছে। ওদের নিজেরই লজ্জা করছে না? ছি ছি, ওরা তো মানুষ। ভিতরে মস্ত একটা পশু রয়েছে যে মানুষের অপমানে ওদের মাথা হেট হয় না। ভিতরকার জানোয়ারটার লেজ ফুলতে থাকে, দুলতে থাকে। আমাকেও এমনি করে তোমার সঙ্গে বেঁধে নিয়ে যাক ভাই আমার। তোমার এই মার আমিও যদি কিছু না পাই, তবে আজ থেকে মুখের অন্ন রুজবে না। সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছো অসময়ে? এখনই যাও, যাও তুমি। অপেক্ষা করার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথার সুর তোমার কানে পৌঁছয় না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পুজোর ব্যাঘাত হবে। যাও যাও, এখনই যাও। আমার ভয় ঘুচে গেছে, অমন করে তাড়াতে পারবে না। মরি সেও ভালো, দরজা না খুলিয়ে নড়বো না। রঞ্জনকে যাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি এখনই তাকে এনে দেবে। পুজো হয়ে যাবার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই, পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করে থাকেন। মানুষের দুঃখ মানুষের নাগাল চায় যে, তার সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজায় অবসাদ ঘুচিয়ে আসবো, আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকায় ঘুরিয়ে যাবে। বুকের ওপর দিয়ে চাকা চলে যাক, নড়বো না। আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ ভয় করতেই হবে। আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনই ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে ঘৃণা করি। ঘৃণা করো? স্পর্ধা চূর্ণ করব। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই তো আছি। খোলো, খোলো দা। ও ও ও ওকে ওকে পরে রঞ্জনের মতো দেখছি যেন। কি বললে? হ্যাঁ রঞ্জন? হ্যাঁ হ্যাঁ। না না, কখনোই রঞ্জন নয়। হ্যাঁ গো, এই তো আমার রঞ্জন। রঞ্জন? ও কেন বললে না ওর নাম? রঞ্জন। কেন কেন এমন স্পর্ধা করে এলো? জাগো রঞ্জন, আমি এসেছি তোমার সখী। রাজা রাজা ও জাগে না কেন? রঞ্জন, আমাকে ঠকিয়েছে এরা। রঞ্জন, সর্বনাশ সর্বনাশ। রঞ্জন, আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। ডাক তোরা, ডাক। রঞ্জন, সর্দারকে ডেকে আন, রঞ্জন। বেঁধে নিয়ে আয় ওকে। রাজা রাজা রঞ্জনকে জানিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো।
ওকে জাগিয়ে দাও রাজা, জাগিয়ে দাও। আমি জমের কাছে জাদু শিখেছি, রঞ্জন জাগাতে পারি নে। রঞ্জন, জাগরণ জাগরণ ঘুচিয়ে দিতে পারি শুধু। রঞ্জন, তবে আমাকেও ওই ঘুমে ঘুম পাড়াও, আমি সইতে পারছি না। কেন কেন এমন সর্বনাশ করলে? আমি আমি যৌবনকে মেরেছি, এতদিন ধরে আমার সমস্ত শক্তি দিয়ে কেবল কেবল যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। ওকে আমার নাম বলেনি? এমন করে বলছিল যে আমি সইতে পারিনি। হঠাৎ হঠাৎ আমার নাড়িতে নাড়িতে যেন আগুন জ্বলে উঠল। বীর আমার, নীলকণ্ঠ পাখির পালক এই পরিয়ে দিলুম তোমার চূড়ায়। তোমার জয় যাত্রা আজ হতে শুরু হয়েছে। সেই যাত্রার বাহন আমি। আমার ভালোবাসি, ভালোবাসি। তুমি দাই গো আমার পরানো যাহা চাই। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরানো যাহা চাই। রঞ্জন নেমে আসুক পৃথিবীতে। আসলে রঞ্জন হলো মানবতা। আজ মানবতা খাদের ধারে দাঁড়িয়ে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন দুর্গাপুর শাখার এই আবেদন আপামর শ্রোতা এবং আপামর ভারতবাসীর কাছে আমরা শান্তির পথে এগিয়ে যাব। আমাদের পরবর্তী নিবেদন নিখিল ভারত বঙ্গ সাহিত্যের দুর্গাপুর শাখার আরেকটি দল চৈতিদি এবং শর্মিষ্ঠাদি, তারপর প্রস্তুত থাকবে সরোবাক। অপূর্ব অপূর্ব।